আগের ভিডিওতে আমরা ক্লজ সম্পর্কে ধারণা তৈরি করেছি। ক্লজ কাকে বলে, ইয়া কত প্রকার ও কী কী, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে। আমরা জেনেছি সাবঅর্ডিনেট ক্লজের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। আজকের আমাদের আলোচনার বিষয় নাউন ক্লজ। হোয়াট ইজ নাউন ক্লজ? A noun clause is a type of subordinate clause which does the work of a noun in a sentence. নাউন ক্লজ হলো এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ যা বাক্যের নাউনের মতো কাজ করে জটিল বাক্য তৈরি করে। এই নাউন আসলে কিভাবে কাজ করে? বাক্যে বিভিন্নভাবে কাজ করে। যেমন সাবজেক্ট অফ আ ভার্ব কোনো ভার্বের সাবজেক্ট রূপে, অবজেক্ট অফ আ ভার্ব কোনো ভার্বের অবজেক্ট রূপে, অবজেক্ট অফ আ প্রিপোজিশন কোনো প্রিপোজিশনের অবজেক্ট রূপে, কিংবা কমপ্লিমেন্ট অফ আ ভার্ব অর্থাৎ ভার্বের কমপ্লিমেন্ট রূপে। একটি নাউন ক্লজও বাক্যে এই ধরনের কাজগুলি করে। তাই বলা যায় যে ক্লজ বাক্যের নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলে। এক্সাম্পল: আই নো হোয়াট হিজ নেম ইজ। এই বাক্যে আই নো একটি প্রিন্সিপাল ক্লজ এবং হোয়াট হিজ নেম ইজ একটি সাবঅর্ডিনেট ক্লজ। এই অংশটি নো ভার্বের অবজেক্ট রূপে কাজ করছে, তাই এটি একটি নাউন ক্লজ। হোয়াট হিজ নেম ইজ এ নাউন ক্লজ। এই নাউন ক্লজ বিভিন্ন ধরনের লিঙ্কার দিয়ে শুরু হয়। এই লিঙ্কারগুলি হল দ্যাট, হু, হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন প্রভৃতি। দ্যাট, I know that he is an honest man. That he is an honest man একটি নাউন ক্লজ। Who, I know who he is. Who he is a noun clause. What, I know what his name is. এক্ষেত্রে what his name is একটি noun clause. Why, tell me why he did so. Why he did so এক্ষেত্রে একটি noun clause. Where, I asked him where he had been. এক্ষেত্রে where had been একটি noun clause. When, I do not know when he will return. When he will return একটি noun clause. Uses of noun clause. Noun clauseর বিভিন্ন ব্যবহার। সাবজেক্ট অফ এ ভার্ব, সে যে সফল হবে তা নিশ্চিত। দ্যাট হি উইল সাকসিড ইজ সার্টেন। এই বাক্যে দ্যাট হি উইল সাকসিড ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি বাক্যের নাউনের মতো কাজ করছে। দ্যাট হি উইল সাকসিড ইজ এ নাউন ক্লজ। কখন তিনি আসবেন তা অনিশ্চিত। হোয়েন হি উইল কাম ইজ সার্টেন। এই বাক্যে হোয়েন হি উইল কাম একটি নাউন ক্লজ যা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সে কেন এটা করলো তা একটি রহস্য। হোয়াই হি ডিড দিস ইজ আ মিস্ট্রি। হোয়াই হি ডিড দিস ইজ এ নাউন ক্লজ। এই অংশটি ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। অবজেক্ট অফ আ ভার্ব, নাউন ক্লজের দ্বিতীয় ব্যবহার। আমি আশা করি যে তুমি শীঘ্রই আসবে। আই হোপ দ্যাট ইউ উইল কাম সুন। এই বাক্যে দ্যাট ইউ উইল কাম সুন ইজ আ নাউন ক্লজ। এটি হোপ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আরও কিছু এক্সাম্পল: আমার মনে হয় যে আমি তোমাকে আগে দেখেছি। I think that I have seen you before. That I have seen you before is a noun clause যেটি think ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাকে বলো কিভাবে তুমি এটা করলে। Tell me how you did this. এই বাক্যে how you did this is a noun clause. এবার আমরা জানব নাউন ক্লজের তৃতীয় ব্যবহার, অবজেক্ট অফ আ প্রেপোজিশন। তুমি কত পরিশ্রম করো তার উপর তোমার সাফল্য নির্ভর করে। Your success depends on how hard you work. এই বাক্যে অন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে হাউ হার্ড ইউ ওয়ার্ক এই সাবঅর্ডিনেট ক্লজটি ব্যবহৃত হচ্ছে, তাই এই অংশটি একটি নাউন ক্লজ।
মোর এক্সাম্পলস। সে কি বলবে তার কোনো কিছুই আমি জানি না। I know nothing of what he will say. What he will say এই সাবঅর্ডিনেট ক্লজটি অফ প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এটি একটি নাউন ক্লজ। সে যা বলল তার কোনো অর্থ নেই। There is no sense in what he said. What he said এই সাবঅর্ডিনেট ক্লজটি ইন প্রিপোজিশনের অবজেক্ট। হোয়াট হি সেড এই সাবঅর্ডিনেট ক্লজটি একটি নাউন ক্লজ। নাউন ক্লজের পরের ব্যবহারটি হল অ্যাপোজিশন অফ আ নাউন অর প্রোনাউন। অ্যাপোজিশন কি? একটি বাক্যাংশ বা কোনো শব্দ সমষ্টি যখন অন্য একটি নাউন বা প্রোনাউনকে বিশদ করার জন্য ব্যবহৃত হয় তখন তাকে ওই নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন বলে। যেমন কলকাতা, দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, ইজ আ লার্জ সিটি। এখানে দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল এই অংশটি নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। অনেক ক্ষেত্রে নাউন ক্লজটি কোনো নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন লোকটি সৎ। আমার এই ধারণা ভুল প্রমাণিত হয়েছিল। My belief that the man was honest proved to be wrong. That the man was honest এই সাবঅর্ডিনেট ক্লজটি বিলিফ এই নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এটি একটি নাউন ক্লজ। মোর এক্সাম্পলস। গুজব রটেছে যে সে মারা গেছে। ইট ইজ আ রিউমার দ্যাট হি ইজ ডেড। দ্যাট হি ইজ ডেড এই সাবঅর্ডিনেট ক্লজটি রিউমার এই নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এটি একটি নাউন ক্লজ। কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। কমপ্লিমেন্ট কি? ইন্ট্রানজিটিভ ভার্ব যখন কোনো কর্মস্থানীয় শব্দ গ্রহণ করে তখন তাকে কমপ্লিমেন্ট বলে। রোজ স্মেলস সুইট। এক্ষেত্রে স্মেলস এই ইন্ট্রানজিটিভ ভার্বের কর্মস্থানীয় শব্দটি হলো সুইট, এটি একটি কমপ্লিমেন্ট। নাউন ক্লজ কোনো বাক্যে কমপ্লিমেন্টের মতো ব্যবহৃত হতে পারে। যেমন আমার বিশ্বাস যে সে আমাকে সাহায্য করবে। মাই বিলিভ ইজ দ্যাট হি উইল হেল্প মি। এখানে ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে দ্যাট হি উইল হেল্প মি এই সাবঅর্ডিনেট ক্লজটি ব্যবহৃত হচ্ছে, তাই দ্যাট হি উইল হেল্প মি একটি নাউন ক্লজ। নাউন ক্লজটিকে আরও ভালো করে বোঝার জন্য এবং তার ব্যবহার বোঝার জন্য আমরা এরপর আলোচনা করব নাউন ক্লজ ব্যবহার করে সরল থেকে জটিল বাক্যে রূপান্তর। প্রথমে আমরা ব্যবহার করছি একটি সিম্পল সেন্টেন্স, আই নো হিজ সারনেম। এই বাক্যটিকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে একটি মেন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এই বাক্যে আই নো এই অংশটিকে আমরা মেন ক্লজ হিসেবে ব্যবহার করব। বাকি অংশ হিজ সারনেম এই অংশটিকে আমরা সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তর করব। হিজ সারনেম এই অংশটি নো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই আমরা এমন একটি সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করব যেটি নো ভার্বের অবজেক্ট হবে এবং তার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এক্ষেত্রে বাক্যটিকে আমরা বলবো আই নো হোয়াট হিজ সারনেম ইজ। হোয়াট হিজ সারনেম ইজ একটি নাউন ক্লজ যা নো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আই নো হিজ সারনেম এই সিম্পল সেন্টেন্সটিকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করলে আমরা পাবো আই নো হোয়াট হিজ সারনেম ইজ। আই নো হোয়াট হিজ সারনেম ইজ। থ্যাংক ইউ।